অনেক দিন হয়ে গেল, মোটামুটি আমি অসুস্থ হওয়ার পর থেকে রান্নাঘরে আমি ওইভাবে হাত দিই নেই। তো খালা যেভাবে পরিষ্কার করে যা করে যায় ওইভাবেই আছে। তো একদম যে অপরিষ্কার ছিল তা না, মোটামুটি পরিষ্কারই ছিল। তো আজকে আমি ঈদ উপলক্ষে একদম সব কিছু ঝকঝকে তকতকে করব এই উদ্দেশ্য নিয়ে রান্নাঘরে ঢুকেছি। তো মোটামুটি আমি নিজ হাতে সব কিছু করলাম, খালাও আমার সাথে একটু একটু হেল্প করেছে। তো আমি খালাকে বলেছি তোমার ধরার দরকার নেই, আমি আজকে নিজেই সব কিছু করব। তো যেখানে যেখানে আমার হাত দেওয়ার দরকার ছিল সেখানে সেখানে আমি একদম ঘষে মেজে চকচকে করেছি। আমার রান্নাঘরটা আমার পছন্দ মতো পরিষ্কার না হলে আমার ভালো লাগে না। আর এই কাবারটাকে খালা একদম অগোছালো করে ফেলছিল, সেটাও আজকে একটু গুছিয়ে নিলাম। তো পরিষ্কার শেষে এখন হচ্ছে রান্নার আয়োজন করব। তো আজকের আয়োজনটা হচ্ছে আমার শ্বশুরের জন্য রান্না করে নিয়ে যাবো ঈদের দিন। এই জন্য হচ্ছে এখানে একটা দেশি মুরগি, গরুর মাংস, তারপরে হচ্ছে রোস্ট করে নিয়ে যাব কয়েকটা মুরগি। তো সব নিয়ে আজকে বসছি, এগুলো রান্না করে ফ্রিজ করে আমি রেখে দিব রাত্রে। তো ঈদের দিন আমরা যাওয়ার সময় নিয়ে যাব। তো এটা নিয়েই আজকে আমার আয়োজন। আমরা আজকে ইফতারও করব, এটার সাথে আমি পোলাও করে নিব। তাহলে রোস্ট দিয়ে পোলাও দিয়ে ওদের খাওয়া হয়ে যাবে, কারণ এক্সট্রা করে ইফতার বানানো সম্ভব না। আর শেষের কয়েকটা রোজা আসলে এক্সট্রা করে ইফতার বানানো হয়ও না। তো এখানে হচ্ছে আমি পোলাও চালটা আগে থেকে একটু ভিজিয়ে রাখবো, তাহলে হচ্ছে পোলাওটা অনেক ঝরঝরে এবং সুন্দর হবে। এই জায়গায় কিন্তু আমার গরুর মাংসটা কষানো হয়ে গেছে। আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঢাকনাটা লক করে দিব, তাহলে আমার মাংসটা হয়ে যাবে। তো এইখানে আমি প্রথমে গরুর মাংসটা বসিয়ে দিলাম, ওইটা লক করে দিয়ে আমি হচ্ছে এই পাশে রোস্টটা বসিয়ে দিচ্ছি। যে আমার রোস্টটা কিন্তু কষানো হয়ে যাচ্ছে। আমি কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো যেহেতু আমি আজকে রোস্টের মাংসটা ভাজিনি, এই জন্য একটু কষিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। তো আমার এইখানে কিন্তু রোস্টটা প্রায় হাফ ডান হয়ে গেছে, আমি পানি দিয়ে দিছি। তো এই পানিটা টেনে ঘন হয়ে আসলেই কিন্তু আমার রোস্টটা হয়ে যাবে। এই পাশে চুলায় কিন্তু আমার পোলাও প্রায় হয়েই গেছে। তো পোলাওটা আমি এখন একটু নাড়াচাড়া দিয়ে আর 5 মিনিটের মতো দমে রেখে এটাকে আমি নামিয়ে নিব। তো যাই হোক, পোলাও নামানোর পরে এই পাশে কিন্তু আমি দেশি মুরগিটাও বসিয়ে দিয়েছি। আমার শ্বশুরের দেশি মুরগি পছন্দ, এই জন্য ওনার জন্য এটাই রান্না করা হচ্ছে। তো আমি আজকে অনেকক্ষণ রান্নাঘর পরিষ্কার করেছি, দেন রান্না করেছি। যে গরুর মাংসটা কিন্তু একদম ডান হয়ে গেছে। তো আমার মাংসটা কীরকম হয়েছে আপনারা জানাবেন। যাই হোক, তো এইখানে হচ্ছে আমার রোস্টটাও কিন্তু প্রায় হয়ে আসছে। আমি আরও 5 মিনিটের মতো এটা চুলায় রাখবো, এত ঝোল ভালো লাগে না। আর একটু ঘন হয়ে গেলে তারপর আমি এটাকে একদম মাখা মাখা হলে তখন ভালো লাগে। আর এই পাশে কিন্তু আমার মুরগিটাও কষানো হয়ে গেছে আর সালাদ করে নিচ্ছি। আল্লাহ হাফেজ।